2025 নতুন এই বছরে বাংলাদেশের সকল শ্রেণীপেশার মানুষ এবং শিক্ষার্থীদেরকে ইংরেজিতে আরো দক্ষ করে গড়ে তোলার জন্য বিএনবি এডুকেশন নিয়ে এসেছে অনলাইন ফ্রি কোর্স বেসিক টু অ্যাডভান্স ইংলিশ। এই কোর্সে ইংলিশের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সকল লেসন ভিত্তিক ভিডিও নিয়ে আমরা উপস্থিত হব আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বিএনবি এডুকেশনে, যাতে করে বাংলাদেশের সকল শ্রেণীপেশার মানুষ এবং শিক্ষার্থীরা তাদের অবসর সময়ে আমাদের ইংলিশ ভিডিও লেসনগুলো চর্চা করে ইংরেজিতে আরো দক্ষ হতে পারে। সো শুরু করতে যাচ্ছি অনলাইন ফ্রি কোর্স বেসিক টু অ্যাডভান্স ইংলিশের ফার্স্ট ভিডিও লেসন। আজকে আমরা আলোচনা করব কিভাবে বিএনবি এডুকেশনের পদ্ধতি দিয়ে ইংরেজি বাক্য গঠন করা যায়। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড, প্লিজ কন্টিনিউ ওয়াচিং দিস ভিডিও। It's BNB Education, Bangla and British. সো লেসনটি শুরু করার জন্য আমি শুরুতেই কিছু বাংলা বাক্য লিখছি। শিক্ষার্থী বন্ধুরা, যে কোনো বাংলা ভাষার বাক্যকে বিএনবি এডুকেশন ইংরেজি করার ফার্স্ট যে নিয়মটা হচ্ছে, মাতৃভাষা বাংলা বাক্যের প্রথমে যে শব্দটি রয়েছে, যেমন আমি, আই, এই অংশটুকু আপনাকে নিতে হবে। পেছনে যে শব্দটি রয়েছে শিখি, শিখি মানে হচ্ছে লার্ন, এটা একটা ভার্ব। এই দুইটি শব্দ আমাদেরকে প্রথমে জোড়া লাগাতে হবে, অ্যাড করতে হচ্ছে। সো আমার বাক্যটি শুরু হচ্ছে আই লার্ন। নিয়মটি দাঁড়াচ্ছে বাংলা বাক্যের প্রথমে পার্সন, পেছন থেকে ভার্ব আপনাকে যোগ করতে হবে। সো আমরা যোগ করলাম আই, শেষ কথা হচ্ছে শিখি মানে লার্ন, আই লার্ন। কোনো প্রকার চিন্তা ছাড়া আপনার তৈরি করা ইংরেজি বাক্য শুরু করলো আই লার্ন। এখন দেখুন, ঠিক বাংলা বাক্যের মাঝখানে যে অংশটুকু রয়েছে, এই অংশটুকু আমরা মিডিল পার্ট বলতে পারি। সেই অংশটুকু আপনি ঠিক পাশে রাখবেন, বাট কিভাবে রাখবেন? পেছন থেকে সামনের দিকে আপনাকে যেতে হবে। কিভাবে যাবেন? এই সমস্ত শব্দগুলোর মাধ্যমে, যাকে আমরা সচরাচর বলে থাকি প্রিপজিশন, বাট বিএনবি এডুকেশনের রূপক অর্থে ব্যবহার করা হচ্ছে লম্বা কারক। অর্থাৎ এই শব্দগুলোর মূল কাজ হচ্ছে বাক্যের মাঝখানের অংশকে টেনে টেনে লম্বা করা। তাই আমরা নাম দিয়েছি লম্বা কারক। অর্থাৎ এই সমস্ত লম্বা কারক শব্দগুলোকে ব্যবহার করে বাংলা বাক্যের মাঝখানের শব্দগুলোকে ইংরেজি করতে করতে আমাদেরকে সামনে যেতে হবে। তাহলে আমরা এখন প্রথমে যে শব্দ দেখতে পাচ্ছি ইংরেজি, ইংরেজি মানে হচ্ছে ইংলিশ। তারপর দেখুন বিএনবিতে অবস্থান করা বোঝাতে শিক্ষা প্রতিষ্ঠানের অথবা কর্মস্থলের নামের সামনে আমাকে অ্যাড ব্যবহার করতে হবে। সো শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মস্থলের নামের সামনে অ্যাড ব্যবহার করতে হবে। তাই এখানে আমরা অ্যাড ব্যবহার করব, অ্যাট বিএনবি, বিএনবিতে। সো আমাদের ফুল সেন্টেন্স কমপ্লিট হয়ে যাচ্ছে, আই লার্ন ইংলিশ অ্যাট বিএনবি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে নিয়মটা কি দাঁড়াচ্ছে? বাংলা ভাষার বাক্যকে ইংরেজি করার বিএনবির প্রথম নিয়ম হচ্ছে মাতৃভাষা বাক্যের প্রথমে নিতে হবে পার্সন, দ্যাট মিনস বাংলা বাক্যের প্রথম শব্দ, পেছন থেকে ভার্ব, এই দুটো অংশ যোগ করতে হবে। মাঝখানের অংশটুকে আপনাকে পাশে রাখতে হবে পেছন থেকে সামনে লম্বা কারকের মাধ্যমে। ঠিক এই নিয়ম দিয়ে আপনি যে কোনো বাংলা বাক্যকে প্রাথমিকভাবে ইংরেজি করতে পারবেন। আসুন আমরা পরবর্তী বাক্যকে ইংরেজি করার চেষ্টা করি। সো দ্বিতীয় সেন্টেন্সটা দাঁড়াচ্ছে তারা। দেখুন, তারা মানে হচ্ছে দে। শেষ কথা কি? যদি আমরা শেষ কথা চিন্তা করি, চর্চা করা মানে হচ্ছে প্র্যাকটিস। এই দুটি কথা আমরা এখন যোগ করব, দে প্র্যাকটিস। আমাদের মূল সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে, মানে ফার্স্ট স্টার্টিং পয়েন্ট। এখন যে মাঝখানের অংশটুকু রয়েছে বিএনবিতে এবং ইংরেজি, সেম ভাবে আমরা মাঝখানের অংশটুকু আমরা পাশে বসাবো। ইংরেজি মানে হচ্ছে ইংলিশ, ইংরেজি শেষ। তারপর দেখতে পাচ্ছেন বিএনবিতে সেম ভাবে, বিএনবিতে অ্যাট বিএনবি। আমার দ্বিতীয় বাক্যটি কমপ্লিট হয়ে যাচ্ছে শুধুমাত্র নিয়মটি ফলো করার কারণে। সো আমরা আবার মনে রাখার চেষ্টা করব, আমার সঙ্গে একটু আপনারা সবাই আমার সঙ্গে প্র্যাকটিস করতে পারেন, যে বাংলা বাক্যের প্রথমে নিতে হবে পার্সন, পেছন থেকে নিতে হবে ভার্ব, এই দুটি অংশ যোগ করতে হবে। মাঝখানের অংশটিকে আমরা পাশে রাখবো পেছন থেকে সামনে, পেছন থেকে সামনে লম্বা কারকের মাধ্যমে। তাহলেই আমাদের ইংরেজি বাক্য ফুল স্টপ পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে এবং কমপ্লিটলি বাক্যটি তৈরি হতে থাকবে। আমরা এখন পরবর্তী আরেকটি বাক্যে অ্যাপ্লাই করব, দেখা যাক বাক্যটি ইংলিশ হয় কিনা। যেমন তুমি, প্রথমে শব্দ হচ্ছে তুমি, দ্যাট মিনস পার্সন, তুমি মানে হচ্ছে ইউ। শেষ কথা কি দেখুন তো, যাও। অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যাওয়া মানে হচ্ছে গো। বাক্য শুরু হলো। এখন মাঝখানের অংশ আমরা পাশে রাখবো বিএনবিতে, কিন্তু দেখুন আমরা এখানে অ্যাড ব্যবহার করতে পারবো না, কারণ যাওয়া আসা দিক নির্দেশন করতে আমাকে ব্যবহার করতে হবে টু। তাহলে আমরা এখানে ব্যবহার করব টু বিএনবি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা পার্থক্য আমরা লক্ষ্য করতে পারছি। এখানে দেখুন অ্যাট বিএনবি, অ্যাট বিএনবি, আবার বিএনবি সেম রয়েছে, কিন্তু এখানে আপনাকে টু ব্যবহার করতে হচ্ছে। কেন? বিকজ এই অ্যাকশনটা বেসিক্যালি নির্দেশ করতেছে কোথায় আপনি যাচ্ছেন বা আসা যাওয়া বুঝাতে আমরা টু ব্যবহার করতে পারি। যে কোনো জায়গা বা লোকেশন অথবা কোনো একটি অফিস, আদালত, হোয়াট এভার ইট ইস, আপনি যেখানে যাবেন সেখানে আপনাকে টু ব্যবহার করতে হবে। সো বাক্যটি দাঁড়াচ্ছে ইউ গো টু বিএনবি, তুমি বিএনবিতে যাও। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন লাস্ট সেন্টেন্স ফলো করবো। লাস্ট সেন্টেন্স দাঁড়াচ্ছে যেমন সে,
সে কি হি। সেম ভাবে যায়, গো আপনি নিয়ম অনুযায়ী দিলেন হি গো। ওকে, বিএনবিতে এগেইন টু বিএনবি, কিন্তু ইংরেজি তৈরি করা বাক্যটি রং। হি গো টু বিএনবি হবে না, এখানে এই গো এর সঙ্গে একটি বাড়তি শব্দ এস বা ইএস যোগ করতে হবে, হি গোস। কেন? বিকজ হি এর পরে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হচ্ছে। কিন্তু কেন? সেম অ্যাকশন দেখুন, তুমি বিএনবিতে যাও, ইউ গো টু বিএনবি, সে বিএনবিতে যায়, হি গোস টু বিএনবি। কেন এখানে গোস হলো? এই লেসনটি আমরা পরবর্তী ভিডিও লেসনে আলোচনা করব, সো যাতে করে আপনি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনাদের ইংলিশ শেখাগুলো ক্লিয়ার হয়। আজকের লেসনের আলোচ্য বিষয় হচ্ছে যে আপনি বাক্য গঠন কিভাবে করবেন। আর পরবর্তী ক্লাসে আমরা বা পরবর্তী লেসনে আলোচনা করব যে পার্সনের পরে কেন ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হলো। এই লেসনটা নিয়ে আমরা পরবর্তী ভিডিও ডিজাইন করেছি। অবশ্যই আমরা আমাদের পরবর্তী লেসন ভিডিওতে এই লেসনটি আলোচনা করব। তাহলে আজকের যে আলোচনার বিষয় আমরা একটু সামারি টানি। মাতৃভাষার যে কোনো বাংলা ভাষার বাক্যকে আপনাকে ইংরেজি করতে হবে। বিএনবির যে প্রথম নিয়ম সেটি হচ্ছে বাংলা বাক্যের প্রথমে নিতে হবে পার্সন, পেছন থেকে নিতে হবে ভার্ব, এই দুটি অংশ যোগ করতে হবে। সেই নিয়ম অনুযায়ী আমরা দেখুন আমি মানে আই, শেষ কথা শিখি আমরা যোগ করেছি, মাঝখানে যে অংশটুকু আমরা পাশে রেখেছি, পেছন থেকে সামনে আমাদের লম্বাকারকের মাধ্যমে, অর্থাৎ রূপক অর্থে লম্বাকারক বলা হচ্ছে। আবার বলি, এই শব্দগুলোকে আমরা ইংলিশ গ্রামারে বলে থাকি প্রিপোজিশন। বাট বিএনবি একটি নিউ অ্যান্ড ডেভেলপ ইনস্টিটিউশন, যেখানে আমরা আমাদের নিজস্ব পদ্ধতি দিয়ে ইংলিশ শিখে থাকি। তাই আমাদের মতো করে আমরা আপনাকে ইংলিশ শেখাচ্ছি। এই শব্দগুলোকে আমরা নাম দিয়েছি লম্বাকারক, কেননা এই শব্দগুলোর কাজ হচ্ছে বাংলা বাক্য বা ইংলিশ বাক্যের মাঝখানে থেকে বাক্যকে টেনে টেনে লম্বা করে, যার কারণে আমরা লম্বাকারক দিয়েছি। সো ইংলিশটা দাঁড়াচ্ছে দেখুন, আই লার্ন ইংলিশ অ্যাট বিএনবি। আবার সেকেন্ড সেন্টেন্স, তারা বিএনবিতে ইংরেজি চর্চা করে, দে প্র্যাকটিস ইংলিশ অ্যাট বিএনবি। আবার দেখুন, তুমি বিএনবিতে যাও, ইউ গো টু বিএনবি। আবার অন্যদিকে সে বিএনবিতে যায়, হি গোস টু বিএনবি। কেন ডিফারেন্স সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। দিস টাইম ফর প্র্যাকটিসিং ইংলিশ। এই মুহূর্তে আমি ইংলিশ বলবো, আপনি আমার সঙ্গে ইংলিশ বলবেন। বলতে বলতে আপনি আমরা মিলে ইংলিশটাকে ফ্রি করে ফেলবো। সো আমাদের প্রথম সেন্টেন্স হচ্ছে আমি অফিসে যাই। তাহলে ইংলিশ দাঁড়াচ্ছে আমি, শুরুতে আমি, শেষ কথা যাই, আই গো। অফিসে টু গো, টু অফিস। সো ফুল সেন্টেন্স দাঁড়াচ্ছে আই গো টু অফিস। বলুন আই গো টু অফিস। আবার বলেন আই গো টু অফিস। সেকেন্ড সেন্টেন্স, তারা বাসায় পড়াশোনা করে। দেখুন, প্রথমে তারা, শেষ কথা পড়াশোনা করে। আমরা এখন যোগ করব, দে স্টাডি। আবার বলেন দে স্টাডি, কোথায়? বাসায়, অ্যাট হোম। সো ফুল সেন্টেন্স দাঁড়াচ্ছে দে স্টাডি অ্যাট হোম। আবার বলেন দে স্টাডি অ্যাট হোম। থার্ড সেন্টেন্স, তারা মাঠে পড়াশোনা, তারা মাঠে কাজ করে। তারা মাঠে কাজ করে। তাহলে প্রথমে তারা, শেষ কথা কাজ করে। দে ওয়ার্ক, মাঝখানের অংশ, মাঠে, ইন দ্য ফিল্ড। দে ওয়ার্ক ইন দ্য ফিল্ড। আবার বলেন দে ওয়ার্ক ইন দ্য ফিল্ড। আমার বাবা অফিসে কাজ করেন। আমার বাবা অফিসে কাজ করেন। তাহলে প্রথমে আমার বাবা, মাই ফাদার, শেষ কথা কাজ করেন, ওয়ার্কস। মাই ফাদার ওয়ার্কস অফিস, অ্যাট অফিস। মাই ফাদার ওয়ার্কস অ্যাট অফিস। ডিয়ার লার্নার্স, দিস টাইম ফর রাইটিং ইন ইংলিশ। এই মুহূর্তে স্ক্রিনে থাকা বাক্যগুলোকে পজ দিয়ে নিচে থাকা কমেন্ট সেকশনে আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন, সো দ্যাট আমি বুঝতে পারি আপনার তৈরি করা ইংরেজি বাক্য রাইট নাকি রং। সো ডু ইট নাও। সেকেন্ড ভিডিও লেসনে আলোচনা করব কেন হি এর পরে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়েছে কিন্তু ইউ এর পরে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়নি। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আনটিল দেন, আল্লাহ হাফেজ।